এভরিওয়ান, সো দ্য বেঙ্গলি কিচেন আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছে, যেটা হচ্ছে মূলার ঘন্ট। তো মূলাতে সামান্য লবণ নিয়ে মূলাটা মেখে নিব ভালো মতন। মাখার পর দেখতে থাকো কিরকম হচ্ছে মূলার ঘন্ট বানাবো। প্রথমে দিয়ে দিই আমি তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা না পুড়লে সেন্ট হয় না। মানুষে দেখি আমি শুকনো লঙ্কা দেওয়ার সাথে সাথে তরকারি ছেড়ে দেয়, কিন্তু আমি অল্প ভাজা বেড়ে দিই, তো লাল লালে সেন্ট ওঠে। এখন দিব আমি এই যে কালো জিরা, আমি তো বেশি ঝাল খাই না। এই যে 2টা কাঁচা লঙ্কা। এটা আদা বাটা জিরা বাটা দিলে বাঁধাকপির ঘন্টর মতন লাগে। আদা বাটা জিরা বাটা দিয়ে তুমি ধনে বাটাও খাইতে পারো, গরম মশলা দিয়েও খাইতে পারো। তবে আমার তো মানে অনেক কিছু বারণ খাওয়ার, তাও খাই। এখন দিয়ে দিব মূলা। মূলার মধ্যে একটু হলুদ দেওয়া আছে, আর একটু হলুদ দিব সামান্য। এই যে একটু হলুদ দিব, আর দিব সামান্য লবণ। অনেকে লবণ দেওয়া আছে, লবণ বেশি দিব না। ভাজবো, যখন একদম ভাজি ভাজি হয়ে যাবে একটু হাতা দিয়ে পিঠায় নামাই দেবো, তাহলে মিলবে জিনিসটা। এটাতে তুমি পিঠালিও খেতে পারো, আটার পিঠালি দাও বা চাল বেটা পিঠালি দাও। পিঠালি দিলে এবার আরও সুন্দর হয় জিনিসটা মিশে। একটু দিব চিনি, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। একটু চচ্চড়ি, ঘন্ট, বুটের ডাল এগুলো বানাইলে একটু মিষ্টি দিতে হয়। বেশি দিব না, কেন কি আমার সুগার আছে, একটু দিব। তাতে আগুনের আঁচটা একদম কম দেওয়া আছে, আস্তে আস্তে হোক। আমি ঢাইকে দিই। দেখেন বন্ধুরা, এটা হইলো মূলার ঘন্ট। এটা হইলো কালকের একটু লাফা শাক ভাজা ছিল, রাত্রে শাক খাইতে হয় না তাই খাই নাই। এটা হইলো 4 পিস বেগুন ভাজা। বেগুন ভাজা আমার খুব ভালো লাগে। 1 টুকরা ইলিশ মাছ ভাজা। আমি একটাতে নিয়ে দেখাইলাম।